আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি দিল্লি এয়ারপোর্টে। দেখেন একদম শুনশান নীরবতা, তার মানে এখন ভোরবেলা। আমাদের ট্রানজিট দিল্লি এয়ারপোর্টে। আমি ঢাকা থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। দিল্লিতে আমাদের ট্রানজিট। এই ট্রানজিটের জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, তাই এখানে আপনার ওয়েটিং রুমে বসে আছি। আহ, এখন তেমন একটা লোক নাই, দেখতে পাচ্ছেন প্রতিটা সিটই বেশিরভাগই ফাঁকা। তবে ফ্লাইটের সময়টাতে সব লোক ঠিকই, যাত্রীগণ সবাই ঠিকই চলে আসে। আর এই সুযোগে আমি আপনাদের এই যে আশেপাশের যে দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। মোটামুটি দিল্লি এয়ারপোর্টটা অনেক বড় আর দেখতে অনেক সুন্দর। এর চারপাশে, এর উপরের তলায়, তার উপরের তলায় আপনার মোটামুটি মার্কেট আছে, অনেক ধরনের শপ আছে, সব কিছু আছে। অনেক সুন্দর। এক কথায় বলতে গেলে দিল্লি এয়ারপোর্টটা আমার কাছে অন্য অন্য যে এয়ারপোর্টগুলোতে আমি গিয়েছি এবং ইন্ডিয়াতেও যে এয়ারপোর্টগুলোতে গেছি তার মধ্যে একটু ব্যতিক্রম। আর একটু অনেকটা, যেহেতু দিল্লি ওদের রাজধানী, এটা হচ্ছে আপনার দিল্লি এয়ারপোর্টে একটা নিদর্শন মূর্তি দেখতে পাচ্ছেন। জানি না এটা আসলে কিসের, ওদের কিসের মূর্তির মাথা এখানে নিদর্শন হিসেবে এখানে প্রতিস্থাপন করেছে। তবে সৌন্দর্যবর্ধন, অনেকে এটা হয়তো দেখতে পারে। এর আগে আমি শ্রীলঙ্কা এয়ারপোর্টে একটা এই ধরনের একটা মূর্তি দেখেছি। সেটা হচ্ছে বৌদ্ধ, ওদের বৌদ্ধ ধর্মের একটা বসানো মূর্তি। হুম। আর এইখানে দেখলাম এইটা। এক একটা এয়ারপোর্টে এক এক ধরনের নিদর্শন স্বরূপ অনেক কিছু এরা প্রতিস্থাপন করে রাখে। যেমন আপনার সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে দেখেছিলাম আপনার জুয়েল, অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য জুয়েলে। ঠিক এইখানেও অনেকটা, আপনার যদি পুরা এয়ারপোর্টটা ঘুরি অনেক কিছু দেখার মতো আছে এখানে। আর এখন একটু নীরবতা, কারণ কি কিছুক্ষণ পর হয়তো বা অনেকটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হবে। কারণ কি ফ্লাইটের টাইম যখন ঘনিয়ে আসে তখন যাত্রীগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। এই সুযোগে আমি আপনাদের একটু আশেপাশের সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করছি মাত্র। তবে সব কিছু হয়তো সম্ভব হয় না।